শ্রী শ্রী রামনবমী মহোৎসবের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে বহরমপুর থানা এলাকার রাজ্য সড়কের ওপর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রাটি নিষাদবাগ ঘোষপাড়া থেকে শুরু হয়ে চুনাখালী পর্যন্ত গিয়ে পুনরায় নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায়। মোট 3 কিলোমিটার পথ জুড়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন মুর্শিদাবাদ বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ শত শত রাম ভক্ত। এই মহোৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ধর্মীয় উন্মাদনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। পথে পথে ভক্তরা ভজন সঙ্গীত পরিবেশন করেন এবং ধর্মীয় পতাকা হাতে নিয়ে মহোৎসবের আনন্দ ছড়িয়ে দেন। রামায়ণের মহিমা প্রচারের পাশাপাশি শোভাযাত্রায় ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়। শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বহরমপুর ও মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে যান চলাচলের কোনো বিঘ্ন না ঘটে। আগামীকাল রবিবার সকাল 10টায় রামনবমীর মূল পুজো অনুষ্ঠিত হবে। এই পুজোর পর বিকেলে রামায়ণ পাঠ ও ভগবত পাঠের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হবে এবং রাত্রিতে খিচুড়ি ভোজনের ব্যবস্থা থাকবে। রাম মন্দির কমিটির সদস্য ভাস্কর সরকার এই তথ্য জানিয়ে বলেন, আমরা প্রত্যেক বছরই এই মহোৎসব আরও জাঁকজমকের সঙ্গে পালন করার চেষ্টা করছি, যাতে সকল ভক্ত একত্রিত হয়ে ভগবান শ্রীরামের আশীর্বাদ লাভ করতে পারেন। এই শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ ছিল মুর্শিদাবাদ বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের উপস্থিতি। তিনি বলেন, আজকের এই শোভাযাত্রার একমাত্র উদ্দেশ্য হল আমাদের দেশকে শক্তিশালী করা, দেশকে উন্নতির শিখরে পৌঁছানো এবং ভারত মাতাকে শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যে আমরা রামলীলা আরাধনায় ব্রতী হয়েছি। বিধায়কের এই বক্তব্য ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করে। শোভাযাত্রার সার্বিক ব্যবস্থাপনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পূর্ণ করতে স্থানীয় প্রশাসন, মন্দির কমিটি ও ভক্তদের আন্তরিক প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। ধর্মীয় ও সামাজিক সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই রামনবমী মহোৎসব ভবিষ্যতেও একই জাঁকজমকের সাথে পালিত হবে বলে আশা করা যায়। ম্যাডামের নাম পরিচয়? নাম পরিচয়? আমার নাম মধুমিতা ঘোষ সরকার, বাসিন্দা। আমাদের এবার এটা দ্বিতীয় বছর আমাদের শোভাযাত্রা। আমাদের আজকের শোভাযাত্রা আগামীকাল 6 তারিখ রামনবমীর শুভলগ্নে সকাল 10টায় পুজো, রামলালার পুজো এবং বিকেলে রামায়ণ পাঠ আছে, ভাগবত পাঠ, হনুমান চল্লিশা পাঠ এবং সন্ধ্যায় প্রসাদ বিতরণ এবং রাত্রে কীর্তনের ব্যবস্থা আছে। এবং আগামী 7 তারিখ সোমবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 3 দিনব্যাপী একটা সনাতনী কার্যক্রমের এবং আমাদের সনাতনীদের একসঙ্গে ঐক্যবদ্ধ করে একটা ডাক দেওয়া হয়েছে এবং আমরা সবাই অংশগ্রহণ করছি। ভাস্কর সরকার, নিষাদবাগ রাম মন্দির কমিটির একজন। আগামীকাল রামনবমী, সেই উপলক্ষে আজকে শোভাযাত্রা বেরিয়েছে। আমরা নিষাদবাগ ঘোষপাড়া থেকে র্যালি শুরু করেছি। চুনাখালী পরিক্রমা করে 4.5 হয়ে আমরা আবার নিষাদবাগ ঘোষপাড়া গিয়ে শেষ হবে। আগামীকাল পুজো, আমরা সবাই রামলালার পুজোয় আগামীকাল ব্রতী হব। আমাদের একটাই